যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, বরং একটু বেশি ভালো আছি। মানে মনটা বেশ আনন্দে আনন্দে আছে, সেই জন্য সকাল সকাল গান দিয়ে ভিডিও শুরু করলাম। আর এই অটোর আওয়াজে গান তো করা সম্ভবই না, বুঝতেই পারছো অটোর যে আওয়াজ হচ্ছে। তো দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি গন্তব্যস্থল কোথায় জানো? ফিরে যাচ্ছি ছোট্টবেলায়, মেয়ের স্কুলে। তো মেয়ের আজকে স্কুলে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম রয়েছে। মাঝ রাস্তা থেকে উঠে গেল মেয়েরই এক বান্ধবী এবং একই সাথে আমারও বান্ধবী, মানে পুচকেটা মেয়ের বান্ধবী, পুচকের মাটা আমার বান্ধবী, এরকম। তো চলো আমাদের সাথে যাওয়া যাক, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে একদম যেও না, ঠিক আছে? এই আমি আমার কাজ করি, করো করো করো। স্কুলের ভিতরে মানে ঢুকে পড়েছি, আর দেখতেই পাচ্ছ মাঠে প্রোগ্রামটা হচ্ছে। মাঠে হওয়ার একটাই কারণ, স্কুলের অসংখ্য বাচ্চা, মানে সকালে যে স্কুল হয় ওই স্কুলের তো বাচ্চা আছে, প্লাস আশ্রমেরও বাচ্চা, সবাই মিলে একসাথে অনুষ্ঠানটা হবে সবাইকে নিয়ে। তো স্কুলের ভিতরে হওয়া সম্ভব না, সেই জন্য মাঠেও করা হয়েছে। আর এটা যেহেতু খুব বেশি বড় করে একটা প্রোগ্রাম না, তো স্টেজ ফেজ কিছু করা হয়নি, ছোট্ট করে স্কুলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আর আজকের ওয়েদারটা এখনও পর্যন্ত বেশ ভালো আছে, জানি না কতক্ষণ এরকম ভালো ভালো গুড গুড হয়ে থাকবে। তো আমি একবার ম্যাডামদের অনুমতি নিয়ে সামনের দিকে আসলাম, আর এসেই দেখছি এদিকে আমার মেয়ে এবং মেয়ের সখীগণ সবাই মিলে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? আমি আবার মেয়েকে ব্যাগ দিয়ে দিয়েছিলাম যে যদি কতক্ষণ থাকতে হয় না হয়। ম্যাডামরা বলেছিল যদিও 8টা থেকে 9টা, তবে মনে হয় না 8টা থেকে 9টার মধ্যে কমপ্লিট হবে, কারণ এখনই অলরেডি বেজে গেছে 8টা 20। আর এখানে রয়েছে স্বামী প্রণবানন্দ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। তো আমি ভাবলাম একটু ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই। খুব সুন্দর করে সাজিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এখনও পর্যন্ত মাল্যদান করেনি, আমি তার আগেই ছবিটা তুলে নিয়েছি, মানে ভিডিও ক্লিপটা তুলে নিয়েছি। তো এদিকে স্টুডেন্টরা সব বসে মাঝের জায়গাটা ফাঁকা রেখেছে প্রোগ্রামের জন্য হয়তো, আর ওই দিকে রয়েছে আমরা সব গার্জেনরা দাঁড়িয়ে। তো চলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এবার তোমরা একে একে দেখো, আমরা উপভোগ করি, আমার সাথে তোমরা উপভোগ করে দেখো। জায়গায় পালিত হচ্ছে, কারণ আপনারা সকলেই অবগত রয়েছে যে দীর্ঘ 2 বছর যখন কোভিডে আক্রান্ত হয়েছিল গোটা বিশ্ব, হয়তো সেইভাবে এই অনুষ্ঠানটি আমরা পালন করতে পারিনি। বারের সেবাশ্রম সংঘ কুশুরিয়া শাখার প্রাঙ্গণে স্বামী প্রণবানন্দ শতবার্ষিকী বিদ্যাপীঠ, প্রাথমিক স্বামী প্রণবানন্দ শতবার্ষিকী বিদ্যাপীঠ, মাধ্যমিক এবং প্রৌঢ় পাঠ্যভবনের পক্ষ থেকে আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। 1268 সালের 25শে বৈশাখ কলকাতার ওই যে তোমার হারমোনিয়াম, ওই যে গানের খাতা, তাকিয়ে দেখো ওই খালিতে কবি আসল পাতা। নমস্কার। স্বামী প্রণবানন্দ শতবার্ষিকী বিদ্যাপীঠ মাধ্যমিক সকল
শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, প্রতিষ্ঠানের মহারাজাকে, সকল শিক্ষার্থীকে আমার শ্রদ্ধেয় ভালোবাসা ও বড়দের শ্রদ্ধেয় প্রণাম। আজ তোমরা সবাই জানো কবিগুরু বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, নাটক, গান, আবৃত্তি, ছোট গল্প, হাস্যকৌতুক তোমরা সবাই জানো, পড়েছো, ছোট বড় সবাইকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও অন্য অনেক কবি আছে, কিন্তু যেহেতু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই শুধু বলবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কেন হয়েছে না, তিনি খণ্ডকালের কবি হয়েও সারা দেশে তিনি কবি, ওই জন্যই বিশ্বকবি হয়েছে। বাংলার 1268 সালে 25শে বৈশাখ তার জন্ম হয়। কোথায় হয় না, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নামও সবাই জানো, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তার মাতা হচ্ছে মহিষী মহিলা, তিনি হচ্ছে সারদা দেবী। ছুটি ওভার রাত আমাদের ছুটি, কি করিয়া খেলে না পাই, পথ হারিয়ে কোন কোনে যায়, কোন বাটেতে ছুটে বেড়ায় ছেলে ছুটি। আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। শিউলি কানন সাজিয়ে তোমার শুভ্র চুপির সাজি, শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি, হিমালয়ে ছেকে আসে তোমার ছুটির সাথী। আসা গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মতন, সঙ্গে যায় কামের মতন, হাট বসে রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদের। এই গানটা আমার মেয়ে তোলা আছে। রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই তার খুশিতে চলি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে মুখ দিতে চাই ভাতে। কার কি কিউট করে বলছি। আমায় মানা সত্যি করে বল, আমায় করিস মার ছাই, বলতে আমায় দু 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 বলি বেস্ট। জামা তবে জামা, আমায় কলেজ থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা করবো ভুলে ধরে, আবার আমি তোমার খোকা হব গল। হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ায় সব গার্জিয়ান স্টুডেন্ট সবাইকে স্কুলের ভিতরে দাঁড়াতে হলো, এবং এই বাচ্চাটা তখন আবৃত্তি বলছিল, তখনই বৃষ্টিটা নেমেছে, তো ও ওখানেই দাঁড়িয়ে পারফরমেন্স করছিল, ম্যাডামরা যে কারণে ছাতা ধরলো। আর বাকি সব গার্জিয়ান স্টুডেন্ট ম্যাডাম সবাই এখন স্কুলের সাইডেই চলে এসছে। আর বৃষ্টি খুব বেশি জোরে হচ্ছে না, অল্প বৃষ্টিই হচ্ছে, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, আর এই ওয়েদার তো ভালো না এখনকার, তো সেজন্য আমরা সব এদিকে রয়েছে। এই ছোট্ট বাচ্চাটা এখন পারফরমেন্স ভীষণ মিষ্টি একটা পারফরমেন্স দিয়েছে, তো তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে।
বাচ্চাদের পারফরমেন্সগুলো একদম নিট অ্যান্ড ক্লিন না হলেও ভীষণ ভালো লাগে দেখতে, মানে তারা যেন একটা আলাদাই এতে থাকে। তো ভীষণ ভালো লাগছে আমার। দেখো এর নাচটা তো আমার খুবই ভালো লেগেছে, মানে একদম নিখাদ, কোনো খাদ নেই, কোনো সাজানো গোছানো নেই, ও নিজের মনের মতন করে আরামসে নেচে যাচ্ছে। তো আরও স্টুডেন্ট নাচবে, গান করবে, তো তাদের পারফরমেন্সও দেখবে। ওখানে বোধহয় তোমরা খেয়াল করেছো ব্লু কালারের শাড়ি পরা একটু এই যে দাঁড়িয়ে রয়েছে, ওই মেয়েটা ভীষণ সুন্দর নেচেছে। তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। আমার নিত্য নতুন ভিডিও আপলোড হতেই থাকে প্রায়, তো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটা অল করে দিও। সব এখন ফাঁকা হয়ে গেছে ময়দান, আর প্রোগ্রাম এখন স্কুল ঘরে করে নিয়ে এসে দেখতে পাচ্ছি। আর এখানে মেয়ে গান করে বলে এখানে নিয়ে এসে বসে রয়েছি, আর দেখতে পাচ্ছি প্রেমে কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। তো এখন এখানে আছি, কথা ছিল যে 9টা পর্যন্ত প্রোগ্রাম হবে, কিন্তু অলরেডি 10:45 বাজে, তো জানি না কখন শেষ হবে। বাড়িতেও ফোন করিনি, ভাবছি বাড়িতে একটা ফোন করে দিই। আবার দুপুর এক জায়গায় ইনভিটেশন আছে, তো ভেবেছিলাম ব্লগটা একসাথে করবো, তবে এই ব্লগটা এতটা বড় হয়ে গেলো তো একসাথে দেওয়া যাবে না। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা।
সব দেখো ময়দান পুরো ফাঁকা হয়ে গেছে এখন, আর সেরকম কেউ নেই। মেয়েকে নিয়ে এখন বাড়ির দিকে যাব, তার আগে যাবো গিফট কিনতে, কারণ তোমাদের বললাম যে হচ্ছে তোমাদের বললাম হ্যাঁ দুপুরে একটা প্রোগ্রাম রয়েছে। তো কবি প্রণাম আজকে এখানেই শেষ হলো। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি প্রায় 17 মিনিটের বেশি ভিডিও হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আজকের মতন এখানে টাটা।